সকালবেলা ঘুম থেকে উঠে আমরা প্রায় সবাই একটা কাজ করি, চা খাই, বিস্কুট খাই, কেউ রুটি ডিম, কেউ লুচি আলুর তরকারি। কিন্তু কখনো ভেবেছেন ব্রেকফাস্ট শব্দটার আসল মানে কি? কেন আমরা সকালের খাবারকে এত গুরুত্ব দিই? আর পৃথিবীর মানুষ কবে থেকে ব্রেকফাস্ট খাওয়া শুরু করলো? আজকের ভিডিওতে আমরা জানবো সকালের খাবারের আশ্চর্য ইতিহাস, এমন কিছু গল্প যা এসেছে বিখ্যাত বই নোলা খাবারের সরস গপ্প থেকে, যার লেখক কৌশিক মজুমদার। আর বিশ্বাস করুন, শেষ পর্যন্ত দেখলে সকালের চা বিস্কুটও আপনার কাছে নতুন মনে হবে। ব্রেকফাস্ট শব্দটা ইংরেজি, এটা আসলে দুটো শব্দ থেকে এসেছে, ব্রেক প্লাস ফাস্ট। মানে কি, রাতভর আমরা না খেয়ে থাকি, এই দীর্ঘ উপবাস ভাঙার জন্য যে খাবার খাই সেটাই ব্রেকফাস্ট। অর্থাৎ ব্রেকফাস্ট মানে হচ্ছে রাতের উপবাস ভাঙা। কিন্তু মজার ব্যাপার হলো, আজ আমরা যেভাবে সকালবেলা খাই, আগেকার মানুষ কিন্তু সবসময় তেমন করতো না। প্রাচীন গ্রীসে সকালের খাবার খুবই সাধারণ ছিল। তারা খেত রুটি, মদে ভেজানো রুটি, কখনো জলপাই। রোমানদের ক্ষেত্রেও একই। তারা সাধারণত দিনে একবার বড় খাবার খেত। সকালের খাবার ছিল খুব হালকা, কারণ তখন একটা বিশ্বাস ছিল সকালে বেশি খাওয়া শরীরের জন্য ভালো নয়। মধ্যযুগে ইউরোপে ব্রেকফাস্ট নিয়েছিল এক অদ্ভুত ধারণা। অনেক ধর্মীয় মানুষ মনে করতেন সকালবেলা খাওয়া একটু লোভের মতো, তাই অনেক সময় তারা সকালের খাবার এড়িয়ে যেত। শুধু শ্রমিক, কৃষক অথবা অসুস্থ মানুষ, তাদেরই সকালের খাবার খেতে অনুমতি ছিল। ভাবুন তো, আজকের দিনে কেউ যদি বলে সকালে খাওয়া পাপ, তাহলে কেমন লাগবে? সব কিছু বদলে যায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে। কারখানায় কাজ করতে মানুষকে ভোরে উঠতে হতো, ঘন্টার পর ঘন্টা কাজ করার আগে পেট ভরে খাওয়া দরকার ছিল। তখনই ধীরে ধীরে ব্রেকফাস্ট গুরুত্বপূর্ণ খাবার হয়ে ওঠে, এবং সেই সময় থেকেই তৈরি হয় পাউরুটি, ডিম, সসেজ, ওটমিল, এইসব সকালের খাবার। আজকাল অনেকেই ব্রেকফাস্টে খায় কর্নফ্লেক্স, কিন্তু এটা কিভাবে তৈরি হলো জানেন? একজন ডাক্তার চেয়েছিলেন এমন একটা খাবার বানাতে যেটা হবে সহজ, হালকা এবং স্বাস্থ্যকর। সেখান থেকেই জন্ম নেয় কর্নফ্লেক্স। ধীরে ধীরে এটা আমেরিকা থেকে ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। ভারতে ব্রেকফাস্ট একেবারেই আলাদা, প্রতিটি অঞ্চলের আলাদা খাবার আছে। বাংলায় লুচি, কচুরি, ঘুগনি, মুড়িঘণ্ট, দক্ষিণ ভারতে ইডলি, ধোসা, উপমা, পাঞ্জাবে আলু পরোটা, লস্যি। মানে সকালের খাবার শুধু খাবার নয়, এটা সংস্কৃতির অংশ। বাংলায় সকালের খাবারের একটা আলাদা আবেগ আছে। ভোরের চা, মুড়ি, বিস্কুট, বা রবিবার সকালে গরম লুচি আর আলুর তরকারি। এগুলো শুধু খাবার নয়, এগুলো স্মৃতি, বাড়ির, শৈশবের, ছুটির দিনের। একটা সাধারণ সকালের খাবারের পিছনে যে এত ইতিহাস লুকিয়ে আছে ভাবা যায়। প্রাচীন গ্রিস থেকে শুরু করে মধ্যযুগের ধর্মীয় বিশ্বাস, শিল্প বিপ্লব আর আজকের আধুনিক জীবন, সব মিলিয়ে তৈরি হয়েছে আমাদের আজকের ব্রেকফাস্ট কালচার। এই মজার গল্পগুলো এসেছে নোলা খাবারের সরস গপ্প এই বইটি থেকে, যেটি লিখেছেন কৌশিক মজুমদার। যদি এমন আরও অজানা ইতিহাস জানতে চান তাহলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার ফেভারিট ব্রেকফাস্ট কি।